হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালার অ্যান্ড ক্রাফট ক্রিয়েশন। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আজ আমি বানাতে চলেছি মা দুর্গার ত্রিশূল। খুব ছোট্ট করেই একটা ত্রিশূল বানাবো। এটা আমার রিকোয়েস্টেড ভিডিওর মধ্যে একটি। তো এই ত্রিশূলটা বানানোর জন্য আমি প্রথমে একটা কার্ডবোর্ড শিট কেটে নিয়েছি। ত্রিশূলের শেপ দিয়ে কার্ডবোর্ড শিটের ওপর প্রথমে আমি ত্রিশূলটা এঁকে নিচ্ছি, আর তারপরেই এই ঠিক মাপে ত্রিশূলটা কেটে নেব। আমরা জানি মা দুর্গা কিন্তু এই ত্রিশূল দিয়েই অসুরকে বধ করেছিল। দেখুন, আজকের শতাব্দীতে দাঁড়িয়েও আমরা নারী শক্তিরই পুজো করছি, কিন্তু প্রকৃত নারীদের কিন্তু সম্মান আমরা করছি না। আর যদি করতাম তাহলে এরকম চারিদিকে এত দুর্ঘটনা নারীদের নিয়ে হতো না। শুধু দুর্ঘটনাই নয়, এমন অনেক নারী আছে যারা চার দেওয়ালের ভিতরে অত্যাচারটা শুধু মুখ বুজে সহ্য করে যায়, শুধু দেখে যায়। তারা জানে না তাদের অপরাধ কী, তারা জানে না তারা কেন অত্যাচারিত হচ্ছে, কিন্তু দিনের পর দিন তাদের এই অত্যাচার কিন্তু মুখ বুজেই সহ্য করে যেতে হয়। কেন জানি এখন মনে হচ্ছে মা দুর্গা সত্যিই কি আছেন? যদি থেকে থাকেন, কেন তার এই ত্রিশূল দিয়ে সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করে দিচ্ছেন না? কেন ঘরে ঘরে এত নারীকে এত ভুগতে হচ্ছে? কেন ঘরে ঘরে এত নারীকে যৌতুকের অত্যাচারে মৃত্যুবরণ করতে হচ্ছে মানুষরূপী দানবদের হাতে? মা দুর্গা যদি সত্যিই এসে 10 হাতে অস্ত্র নিয়ে আর এই ত্রিশূল দিয়ে সমস্ত অশুভ শক্তি বিনাশ করে দিতেন, তাহলে সত্যিই আজ সমাজটা অনেকটা পরিবর্তন হতো। যাই হোক, আপনাদের সাথে এত কিছু শেয়ার করতে করতে আমি আমার ত্রিশূলের কাজটা কিন্তু অনেকটাই করে ফেলেছি। তো ত্রিশূলের শেপটা ভালো করে কেটে নেওয়ার পরে অ্যালুমিনিয়াম ফয়েল শিট দিয়ে আমি এইটা পুরোটাই আটকে নেব। এক পিঠ করে দু পিঠে আটকে নেব। আর এটা আটকে নেওয়ার জন্য আমি এখানে ফেভিকল এমআর গ্লু ইউজ করেছি। এই গ্লুটাই এর জন্য পারফেক্ট। এর থেকে দামি গ্লু ইউজ করার কোনো দরকার নেই, বা আপনারা যে কোনো সাদা আঠা ব্যবহার করতে পারেন, এবং শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। আর আপনারা চাইলে অন্য কালার করতে পারেন, বা গোল্ডেন কালারেরও কিছু ইউজ করতে পারেন। আমি এখানে সিলভার কালারের করেছি, আমার কাছে গোল্ডেন কালারের কিছু ছিল না, যার জন্য এই অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি সিলভার কালারের ত্রিশূল বানিয়েছি। এবার ত্রিশূলের সামনের পিঠের কিছুটা অংশ একটু তোলা থাকে, সেই তোলা অংশটা বানানোর জন্য ভেতরে একটা কাঠি লাগিয়ে নিলাম আঠা দিয়ে। এবার বাকি অংশটা কভার করে নেব ওই একই অ্যালুমিনিয়াম ফয়েলের শিট দিয়ে। এই অ্যালুমিনিয়াম ফয়েলের শিটগুলো আপনারা বাজারে যে কোনো মুদিখানার দোকানে কিন্তু পেয়ে যাবেন, যেখানে সমস্ত মুদিখানার জিনিসপত্র পাওয়া যায়। সাধারণত এগুলো রান্নার কাজে, বেকিংয়ের কাজে লাগে, কিন্তু আমি আমার ক্রাফটের কাজে লাগাই। আর এটা আপনারা ওয়েস্ট ম্যাটেরিয়াল ক্রাফটও কিন্তু বলতে পারেন, কারণ ত্রিশূলের নিচের অংশটা বানানোর জন্য আমি কিন্তু একটা পেনেরই ইউজ করব। একটা খালি পেন, অন্য যে কোনো কাঠি আমি ইউজ করতেই পারতাম, কিন্তু দেখলাম এখানে খালি পেনটা তো আমার ঘরে এমনিই পড়ে রয়েছে, তাই ওয়েস্ট ম্যাটেরিয়াল ক্রাফট হিসাবেই এটাকে ইউজ করে নিলাম। এটা একটা ছোট্ট ত্রিশূল। আর বড় ত্রিশূল বানানোর জন্য আপনারা অন্য কিছু কিন্তু ইউজ করতে পারেন। বড় ত্রিশূল বানানোর একটা শর্ট ভিডিও আমার চ্যানেলে আগেও পোস্ট করা আছে। যারা নতুন আমার চ্যানেলে, যারা ওই ভিডিওটা এখনও দেখেননি, তারা আমার চ্যানেলটা গিয়ে একটু ভিজিট করে আসবেন, দেখতে পাবেন। আর ওটা দেখলে আপনারা বুঝে যাবেন যে বড় ত্রিশূল কী করে বানাতে হয়। এই ত্রিশূলটা আমি একরকম শখেই বানিয়েছি, আর বড় ত্রিশূলটা কিন্তু আমি আমার দরকারের জন্য বানিয়েছিলাম। এখনকার দিনের অনেক বাচ্চারাই তো ডান্স করে, আর আমি নিজেও ডান্স করি। আমার একটা ডান্স পারফরমেন্সের জন্যই আমি আগের বড় ত্রিশূলটা বানিয়েছিলাম এক রাতের মধ্যে। যারা ডান্স করে বা যাদের এরকম কোনো ত্রিশূলের প্রয়োজন আছে, তারা আমার ভিডিওটা দেখে আশা করি হেল্পফুল হবেন। আমি নিজেও ওই ত্রিশূলটা ইউজ করেই ডান্স করেছি। আর আমার ডান্সেরও একটা চ্যানেল আছে, নাম জয়া সাহায়ানি। আপনারা যদি দেখতে চান তাহলে ভিজিট করে আসতে পারেন। সকলের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর এভাবেই আমার পাশে থাকুন, নিত্য নতুন আইডিয়া দিতে থাকুন, যাতে আপনারা এরকম আইডিয়া দিলে আপনাদের সাথে আমি আরও অনেক ভিডিও শেয়ার করতে পারি।
ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো ভালো করে কাটাবেন। জয় শ্রীকৃষ্ণ।